কি নাচটা, এটা মার্কেট ইয়ার, সবাই তাকিয়ে রয়েছে। হ্যাঁ এই রুম্পাদি স্কিনের জাদু কিন্তু আমি, হ্যাঁ রুম্পাদি স্কিনটাকে এত সুন্দর সুন্দর আমি করে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান টাট রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 8:30 আর আমি উঠেছি অনেকক্ষণ, 6টার সময় উঠেছি। 6টার সময় উঠে একটু ফোন দেখছিলাম আর কি। আমি কলকাতা থেকে চলে এসেছি বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ভিডিও দিতে পারিনি। মনটা ভালো ছিল না, যার জন্য ভিডিও করিনি আমি। তো আজকে মঙ্গলবারে ব্লগটা করছি। আমি এসেছি রবিবার। তো আর দিয়া এসেছে কালকে, ও ঘুমিয়ে আছে ভেতরে, আমাকে নিতেই এসছে যাওয়ার জন্য। তো আমি কলকাতা থেকে কেন এসেছিলাম, রিপোর্টগুলো করার জন্য এসেছিলাম। তো রিপোর্টগুলো এখনও পর্যন্ত করিনি, করব। তারপর আবার চলে যাব কলকাতাতে। তো যাই হোক, এখন নিচে যাব। আমি একটু চা মন করছে, চাটা খাবো, খাওয়ার পরে একটু স্নান করব, একটু না তো খাওয়ার পরে একটু স্নান টান করে তারপরে যাব একটু বগুলাতে কাজ আছে। ও অ্যাকচুয়ালি কাজটা দিয়ার, আমি যেখান থেকে ফেসিয়াল ইউজ করি, তো ও আমার ফেসটা দেখে বলছে যে তোমার ফেসটা থেকে গ্লো আসছে, তো আমিও ওই ফেসিয়ালটা করব, যার জন্য ও এসছে আমার বাড়িতে, আর প্লাস আমাকে নিতে এসছে। বাড়ির নিচেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই যাওয়ার আগে, কত সুন্দর লাগছে। নিচে কেউ নেই, ও এখানে বাবা বসে আছে। তো চলো যাই, আমি একটু চা খাবো আগে, চা খেতে ইচ্ছা করছে খুব। দিয়া তো ঘুমিয়ে আছে, শুয়ে আছে। দিয়া শুয়ে আছে, বোন শুয়ে আছে, এদের আর ডিস্টার্ব করবো না। নিচে এসে চাটা খাওয়া হয়ে গেছে আমার, তারপর স্নানও করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো আই হোপ কি নাইটিটা চেঞ্জ করা আছে। তো এটাই বললাম আর কি নাইটিটা, কারণ একটু পরে আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। আর দিয়া চলে এসেছে নিচে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও ফ্রেশও হয়ে নিয়েছে। আর একটু পরেই আমরা বেরোবো, বগুলাতে যেতে হবে, কারণ আজকে বগুলাতে অনেকটা টাইম লাগবে। ও হয়তো কিছু কেনাকাটা করবে, আর তারপর আবার ওখান থেকে ফেসিয়াল করতে যাবে, অনেকটা টাইম লাগবে, মানে বাড়িতে আসতে আসতে আজকে রাত্রি তো হবেই। তো ওর ভীষণ ঠান্ডা লাগছে, কলকাতাতে একদমই ঠান্ডা নেই। খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়ে গেছে, তারপর চলে এসেছি উপরে, এখন বাজে 11টা। তো উপরে কিছু শর্ট ভিডিও শ্যুট করে নিচ্ছি, শর্ট ভিডিও শ্যুটগুলো করার পরেই যাব বগুলাতে, কারণ অনেক দিন হয়ে গেছে শর্ট ভিডিও শ্যুট করি না। আর তারপর আছে এই যে রাস্তাতে আমাদের বাড়ির এখান থেকে আজকে টোটো পেলাম, মানে অন্যদিন তো আমি টোটো পাই না। বাড়ি থেকে যখন রেডি হচ্ছিলাম তখন বাসটা বেরিয়ে গেছিলো, তো সেই বাসটাই ধরেছি গাজনা বাজারে এসে। তারপরে যে বগুলা পৌঁছে গেছি, আর কালী মন্দিরের দিকে যাচ্ছিলাম, এখান থেকে একটু প্রণাম করে নিলাম। আর আমি যে শপটাতে যাই সেটা কালী মন্দিরের পাশেই শপটা। শেষ হয়ে গেছে, ভালো লাগবে। রুম্পাদিকে যে দেখছো, এই রুম্পাদি স্কিনের জাদু কিন্তু আমি, হ্যাঁ রুম্পাদি স্কিনটাকে এত সুন্দর সুন্দর আমি করে দিয়েছি। আমি চাই নেক্সট দিন রুম্পাদি আরো সুন্দর হয়ে যাক, আর সবাই রুম্পাদিকে দেখুক, খুশি হোক, আর অনেক ভিডিও উপহার দিই। তার সাথে সাথে ডেলি কিন্তু রুম্পাদি আমাদের এখানে আসুক, এটাই আমি চাই। তার সাথে সাথে অনেক ভালোবাসা, শুভকামনা থাকে রুম্পাদির সঙ্গে। এই যে রহস্য ফাঁস করে দিল আজকে। এগুলো কিন্তু আমার সাজেশনে ইউজ করছে রূপবাদী, বাট আমি সাজেশন করেছি। আমি সব থেকে বেশি খুশি হয়েছি যে স্কিনটা এত সুন্দর হয়ে গেছে। দিদির স্কিনটা খুব রাফ হয়ে গেছিল, ডাল হয়ে গেছিল, বাট রূপবাদী একটু প্রবলেমে ফেস করছিল, তার জন্য হয়েছিল। বাট এখন অনেক ভালো লাগছে দিদিকে, তো আমার খুব 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 ভালো লাগছে। আমি চাই সামনের দিন দিদি আরো এগিয়ে যাচ্ছে। দিয়ার খিদে পেয়ে গেছে, দেখো এক প্লেট নিয়ে বসেছে, বিরিয়ানি খাচ্ছে। হ্যাঁ খাও এক প্লেট তো জিন্দেগি খেতে পারবো না, তবে নিলাম। ফেসিয়ালটাই বেশি হয়েছে আমার। বেল্ট দেখতে পারো। লালটাও দেখবো, লাল অবশ্য, হ্যাঁ একটু পিঙ্ক। কি নাচটা, এটা মার্কেট ইয়ার, সবাই তাকিয়ে রয়েছে। হ্যাঁ এই নষ্ট হচ্ছে নিচে, তুমি ভিডিওটা বন্ধ করে খুলিয়ে এটা। কোন নাইটিটা ভালো লাগছে? এটা ভালো লাগছে না এটা? তো সামনে থেকে দুটোই ভালো লাগছে, দুটোই ভালো লাগছে।
দিয়া যেহেতু প্রথমবার এসছে তো ওকে আমি মলেও নিয়ে যাচ্ছি, যে আমাদের এখানে মলও আছে। ও বলছে মল আছে, আমি বললাম হ্যাঁ মল আছে, বাট সেরকম মল না, মানে খুব একটা ভালো না, মানে ভালো কিছু পাওয়া যায় না। তো মল থেকে বেরিয়ে যেখানে চলে এসেছে ফুচকা খেতে। আর আমরা যাবো কলেজের ওই দিকটায়, কলেজের ওপারেই শুক্লার বাড়ি। তো ফোনও করেছিলাম, অলরেডি লেট হয়ে গেছে, তো ওদের বাড়িতে পৌঁছে গেছি। দেখো দাঁড়িয়েই আছে পিঙ্কি, ওয়েট করছিল আমাদের জন্য, বলছে এত লেট, 3টের সময় এসছো, মানে আমাদের আসার কথা ছিল 1টার সময়, আমরা এসেছি 3টের সময়। কই শুক্লা কোথায়? লাইট জ্বালিয়ে নাও। হ্যাঁ, আসতে না আসতেই বসে গেছি ওই যে ফেসিয়াল করার জন্য, আমি না দিয়া। তো ওরা তো রেডি ছিল, আমরাই লেটে এসেছি, ফোন করে নিয়েছিলাম অবশ্য আগে থেকে। তো গাইজ অনেকটা টাইম হয়ে গেছে, বাড়িতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, 4টে 4:30 বাজতে যাচ্ছে। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এমনি এদিকে বেশি একটা ঠান্ডা নেই। এই কলকাতাতে ঠান্ডাই নেই, যত ওইদিকে গরম, সে গরম লাগলো। ও তো একটা সোয়েটারও নিয়ে আসেনি, বলছে তোমাদের এদিকে ঠান্ডা, আমি তো জানি না। মাসাজ হচ্ছে এখন, মাসাজ হয়ে এসছে প্রায়। কি হ্যাঁ হাসি পাচ্ছে। আরে আরে ঘুরো ঘুরো ঘুরো, বিশাল এক্সপ্রেশন দিচ্ছে। কি আমি ভেবেছি পিঙ্কি এসে দাঁড়িয়ে রয়েছে। আসো আসো। না না তোমাকে ফেলবো কেন, তোমাকেও রাখবো। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে, হয়ে গেছে, চলো টাটা। আমি ভাবতাম আমি প্রথম মেয়ে যে এত খরচা করি, তো দেখলাম না আমারও উপরে আছে দিয়া। দিয়া যেটা দিচ্ছে সেটাই নিচ্ছে, বাপ রে বাপ। আমি তো এত খরচা করি না, বাট ও প্রচুর শপিং করেছে। লাস্টে যে চুড়িদারটা দেখলে ওটাও ও নিয়েছে। তারপর আরেকটা যে শপ থেকে বেরোলো ওটাতে গেছিলো ফ্রিজ দেখতে, ও ফ্রিজও নেবে আর রুমের জন্য। বাপরে টাকা থাকলে কত কি না হয়, বাট আমার টাকা নেই গো। তাই আমি আর ইচ্ছা থাকলেও শপিং করতে পারিনি, কারণ আমার তো আসে ও কটা টাকায়, তো টাকাগুলো আবার বাবাকে কিছুটা দিতে হয়, আমার কিছুটা রাখি, তো মাস শেষে ওই শেষই হয়ে যায়, আর ঠিকঠাক ভিডিও দিতে পারি না। তো বাড়িতে এসে খেতে বসে গেছি, ওই যে বললাম রাত্রি হয়ে যাবে, সত্যিই রাত্রি হয়ে গেছে। সবার আবদার মেটাতে মেটাতে নিজেরই হয় না। মেয়ে বলবে আমার এটা লাগবে ওটা লাগবে, বোন বলবে আমার এটা লাগবে ওটা লাগবে। এবার শুটের জন্য কিছু ড্রেস নেই, বাদ বাকিগুলো বাস ওদেরকেই, আমি বেশি একটা কিছু কেনাকাটা করি না। তো গাইজ এখন 10টা বাজে, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণ চলো বাই, টাটা, গুড নাইট।